একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তবে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে মারা যান তবে সেটা আপনারই দোষ। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। নেকড়ের পালের সাথে বসবাস শুরু করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার সেই অর্থই মানুষকে মহৎ করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ক্ষমাই যদি না করতে পারো তবে তাকে ভালোবাসো কেন? মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। যদি খুব ভালো কিছু কাজ করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। যা তুমি দেখাও তার থেকে অনেক বেশি তোমার থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে অনেক কম কথা বলা উচিত। যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। জ্ঞানীকে চেনা যায় তার নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। আমি নষ্ট করেছি সময়কে, এখন সময় নষ্ট করছে আমায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার মানুষ পাবে না। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার বুদ্ধি তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।